হ্যালো বন্ধুরা, আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে আমি বাড়ি থেকে বেরিয়ে কালনা থেকে মালোপাড়ার দিকে এলাম। শুভকে তুললাম। আমাদের শুভ শুভ এখন বাইক চালাচ্ছে। আমরা আমাদের কারখানাতে যাব। গ্রামের দিকে একটা কারখানা আছে কাপড়ের, সেই কারখানায় যাব। গ্রামের ভিউটা একটু দেখি। জমি, সব পিকনিক স্পট, তোমরাও আসতে পারো, এসে পিকনিক করতে পারো। এর ভিতরে বাগান প্রচুর বড়। দাদা পিকনিক করতে এসছে হয়তো। পুকুর করে আম বাগান, ভিউটা দেখে নাও পিকনিকের। ভিউটা দেখো, এটার একদম দারুণ স্পট। মানে এরকম জায়গা এদিকে ছাড়া পাওয়া যাবে না, শহরে তো অসম্ভব ব্যাপার। বাগানের মাঝখানে একটা বোধহয় পোলট্রির ফার্ম হচ্ছে। রাস্তার অবস্থা খুব খারাপ, তার মধ্যে দিয়ে শুভ যুদ্ধ করে বাইক চালাচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় শুভ হাই করে দাও। আর যুদ্ধকালীন তৎপরতায় চলছে, ধীর গতিতে চালাচ্ছে শুভ বাইক। এবার আমরা একটা রেলের সাবওয়ে পার করব, তার নিচ দিয়ে যাব। রেল ব্রিজের নিচ দিয়ে এখানে একটি সাবওয়ে করা আছে, সেটা একটু তোমাদের দেখিয়ে দিই। আমরা প্রবেশ করছি এর মধ্যে দিয়ে। এখানে আমরা অনেক ফটোশ্যুটও করেছি নিজেদের ক্যামেরা নিয়ে এসে। আর একটু আছে। মানে এবার সামনেই হাই রোড আছে, যে হাই রোড কল্যাণীতে যাওয়া যায়, ত্রিবেণী যাওয়া যায়। এসটিকে রোড বলে যাকে। মানে ডান দিকে কাটোয়া যাবে, আর বাঁদিকে ব্যান্ডেল, ত্রিবেণী, বাঁশবিয়া, যেখানে ইচ্ছা কল্যাণীতেও যাওয়া যায়। সেই রোডে আমরা উঠবো। তো এখানেই শেষ। এবার আমরা রোডে উঠছি। এদিকটা 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 কল্যাণী যাচ্ছে, আমার সামনে একটা, পিছনের দিকটা কল্যাণী, আর এটা কালাই যাচ্ছে। এবার আমরা গ্রামের দিকে যাব, মানে যেদিকে আমাদের কারখানা আছে সেদিকে আমরা যাচ্ছি। মানে অনেকটা দূরেই সেটা, বড় কারখানা খুব কাছে। বাড়ি থেকে বড় কারখানা 5-7 মিনিটের মধ্যে, এবং মাঝারি যে কারখানাটা আছে সেটি আমাদের একটু দূরে, মোটামুটি 5-7 কিলোমিটার বা 8 কিলোমিটার হয়ে যেতে পারে। সেখানে যাব আমরা। শুধু কিন্তু রীতিমতো আস্তে আস্তেই চালাচ্ছে, তার অল্প বয়স, এবং অনেকটা সময় এগোতে হবে।
অনেক চিন্তা ওর, কারণ অনেক লোক আছে ওর পিছনে। তো একটা বেশ ভালো ভিউ, মানে ভিতরে অনেকে ফিস্ট করে, পিকনিক করতে আসে। এবার একটু ট্রেনে গাড়ি চালাচ্ছে, তাহলে হয়তো আমরা গন্তব্যে যেরকম চালাচ্ছিলাম হয়তো এখন বেরিয়েছি রাত হয়ে যাবে আর কি পৌঁছতে। দেখো পুরোটাই গ্রাম। রাস্তা একটু সমস্যা হলেও শুভ ঠিক চালিয়ে নেবে, চিন্তা নেই। বাদিকে একটা দোকানে ঘুরি দেখতে পারলে, কারণ সামনেই পৌষ মেলা এবং মাঘ মাসের 1 তারিখে উত্তরায়ণ, যাকে বলে ঘুড়ির মেলা, সেটি আমাদের এখানে আছে, যার জন্য প্রচুর ঘুড়ি বিক্রি হচ্ছে। আমরাও যাব সেই মেলায় ঘুড়ি ওড়াতে। আমরা এখানে ঘোরার পরেও আমরা একটু অন্য জায়গায় যাব। কালনার, তোমার নাম শুনেছি কি না, কালনার মানে 108 শিব মন্দির, আমরা সেখানে যাব। সেখানেও কিছু ভিউ তোমাদেরকে দেখাবো। আপাতত বাঁশবাগানের ওটাই বাঁশবাগান। চল চল, দেখেছো মানে পুরোটাই গ্রাম। অনেকটাই চলে এসেছি, প্রায় 7-8 মিনিট তো চলেই গেলাম, এখনো শেষ হয়নি, অনেক দূর। বাপরে, প্রচুর বড় বাম্পার, একটা বাম্পার। এই দেখো আম বাগানটা কত সুন্দর। এটা বোধহয় পিকনিক হয় না, একদম গ্রামের মধ্যে। যেগুলো একটু রোড লাগোয়া আছে সেগুলোতেই একটু পিকনিক হয়, কারণ গাড়ি ঢোকাতে তাদের সুবিধা হয়। এখনো পর্যন্ত গ্রাম দেখতে পাচ্ছ। সামনেই দেখবে মানে সর্ষে চাষ করেছে। জলের ট্যাঙ্ক দেখা যাচ্ছে এখানে। অ্যাকচুয়াল ফটোশুটের ভিউটা খুব সুন্দর। এখনো ডিএসএলআর ক্যামেরা নিয়ে আসলে ছবি কথা বলবে আর কি, এরকম ছবি উঠবে। ভিউটা আগে আমি দেখাই। সর্ষে ক্ষেত সব চারিদিকে, টোটালটাই আরও বেশি লাগানো সর্ষে। সর্ষে চাষ হয়েছে, চারিদিকে শুধু হলুদ আর হলুদ। পুরো হলুদ, ছবি তুলে মজা। লোকেশনও খুব ভালো ছবি তোলার জন্য। দেখো সর্ষে ক্ষেতের ভিউটা দেখো কি সুন্দর লাগছে। এবার তোমাদেরকে একটা ঝিল টাইপ দেখাবো, মানে কারখানার খুব কাছাকাছি আমরা পৌঁছে গেছি, তার মধ্যে ঝিলটা এটা একটা গ্রামের মধ্যেই আছে।
আমাদের কালনা শহর পার করে প্রায় হচ্ছে 3 কিলোমিটার বা 2 কিলোমিটার এলে এটা পাওয়া যাবে। এটা কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে। দেখো মানে অনেক বড় এটা, মানে এখান থেকে শুরু করে একদম ওই মাথা পর্যন্ত, মানে কিলোমিটার উপরে হবে। এবং আমরাও কারখানার খুব কাছাকাছি পৌঁছে গেছি। পুরো একদম ঠিক টাইমে নিয়ে চলে এসতে আমাদেরকে, বেশিক্ষণ টাইম নয়। কারখানায় ঢুকে যাবো আমরা। কারখানায় ঝিলটা এখনো শেষ হয়নি। এই দেখো সেই বাঁশ গাছটা, নিচে ছবি তুলতে খুব সুন্দর। এবং এখানে ছোট্ট একটা ব্রিজ আছে, ছোট্ট একটা ব্রিজ দেখো, দেখো ছোট্ট একটা ব্রিজ রাস্তাতে। এবং আমরা কারখানায় চলে এসেছি, 1 মিনিটের মধ্যে কারখানায় পৌঁছে যাবো। আমাদের কারখানার সেই রাস্তাটা। আমরা কুশোডাঙ্গা চলে এসেছি, এটা কুশোডাঙ্গা বারোয়ারি সমিতি। চলে এসেছি আমরা। এখান থেকে এবার চলে যাবো 108 শিব মন্দিরে। তোমাদেরকে 108 শিব মন্দিরের বাইরের ভিউটাও দেখাবো, তারপর ভিতরে যাব 108 শিব মন্দিরটা দেখাবো। এটা হচ্ছে শিব মন্দিরের বাইরের ভিউটা। 108 শিব মন্দিরে ঢুকতে গেলে এখান থেকে ঢুকতে হবে। এটা 108 শিব মন্দির, এটা রাজবাড়ি, লালজি মন্দির তার মধ্যে সবই আছে এর মধ্যে। এবং বাইরে দোকানপাটও বসেছে অনেক, খাবারের দোকান থেকে শুরু করে ফুচকা স্টল সবই আছে। গরম গরম পিঠে, গরম গরম পিঠে। পিঠেও পাবে, শীতকালে যেরকম পিঠে হয় সেরকম পিঠেও পাবে, ভাপা পিঠে, ডাবও পাওয়া যাচ্ছে। কালনা 108 শিব মন্দিরের নাম তো সবাই শুনেছে বা শুনেছেন, কিন্তু কখনো দেখেছেন যে সামনে থেকে সেটি কেমন? আজকে দেখাবো সেই ওয়ার্ল্ড ফেমাস 108 শিব মন্দির, যেটা শুধুমাত্র বিশ্বে কালনাতেই আছে, গোলাকৃতি কালনায়। দেখাচ্ছি তোমাদের সেই ভিউটা। এখান থেকে গোল রাউন্ডটা কমপ্লিট হলো, এবার আবার এই গোল রাউন্ডটা। মানে শিব মন্দির বিশ্বের কালনাতেই আছে কেন বলছি, মানে বিশ্ব হয়তো অনেক রকম আছে কিন্তু এরকম গোলাকৃতি নেই, সেটি শুধুমাত্র কালনাতেই আছে। মানে এই যে গোলটা দেখতে পাচ্ছ, বাইরে 78টা, বাইরে 74টার ভিতরে 34টা, গোল করে আছে 108টা। এটা শুধুমাত্র কালনাতেই আছে। ম্যাপে বা গুগলে সার্চ করলে দেখতে পাবে তোমরা, আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কী কী আছে। দেখো, যেমন একটা সাদা আছে শিবলিঙ্গ এবং অপরটি আছে কালো। শিব পুজোর সময় প্রচুর ঢল নামে মানুষের, এখানে পা রাখার মতন জায়গা থাকে না। প্রত্যেক দিন টুরিস্ট
এসেই থাকে এবং বাইরে থেকেও আসেন। বহু ফরেনাররা এখানে এসেছেন এবং এখনো আসে। বুঝতে পারছো ভিউটা, এটা সেই শিব মন্দিরটা। প্রচুর মানুষ আসে যায় এবং এর একটি নির্দিষ্ট টাইম আছে, সেই টাইমে গেট খোলে এবং বন্ধ করে দেয়। বহু পুরনো এই শিব মন্দির এবং দুপুরে যেরকম অল্প ভিড়, বিকেল হলে প্রচুর ভিড় হয় এখানে। প্রচুর মানুষ আসে বাইরে থেকে, কারণ এটি এমন একটা জায়গায় যে 3টে জেলার মাঝখানে, মানে পাশেই হুগলি জেলা এবং তার পাশেই নদিয়া জেলা, আর এইটা বর্ধমান জেলায় অবস্থিত। মানে 3টে জেলার মানুষ বিকেল হলে প্রচুর ভিড় জমায় এখানে। মানে বিকেল হলে লাইট থাকে, লাইট অ্যান্ড শ্যাডো, বিভিন্ন কালারের লাইট দেখতে পাবে। মানে একটা আলাদা লেভেলের ভিউ হয় বিকেলে। বিভিন্ন জায়গার মানুষ আসে এবং গাছপালা যেগুলো দেখতে পাচ্ছ তোমরা, দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। ভিডিও কিন্তু করবেন না, ভিডিও করলে বন্ধ করে ডিলিট করো। সিকিউরিটি আছে, ধরলে আমি ফোনটাকে আসবে বন্ধ হবে।